তো এইদিকে সকালবেলা দেখো আমার মাম্মা আমার কোলের কাছে চলে এসছে একদম। ও আমার সাথে এইভাবেই সকালবেলাটা ঘুমোয়, মানে সকালের দিকেও একবার ঘুম থেকে উঠে পড়ে, একটু ঘুরে ঘাড়ে খেয়ে এখন এরকম কোলের কাছে চুপ করে শুয়ে থাকবে, তবেই কিন্তু ঘুমোবে। আমি যদি উঠে পড়ি ও উঠে পড়বে, মানে ও এতটাই কোলের কাছে থাকতে ভালোবাসে, আমার কোলের কাছে চুপ করে কিন্তু ঘুমোচ্ছে। গুড মর্নিং, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, এমনকি ভালোবাসা। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বুধবার, আর আজকে সারাদিন কি কি করছি ওটা তোমাদের সাথে শেয়ার করব। আর সোম মঙ্গলবারের দুদিনের ভিডিও তোমরা আজকে দেখতে পাবে, যেদিনটা আমি এই ভিডিওটা করছি, মানে বুধবার দিন দেখতে পাবে। আর এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে, মানে বৃহস্পতিবার দিন। কালকে দেখতে দেখতে ভাইফোঁটা চলে এলো। কালকে ভাইফোঁটা, এবছর তো ফোঁটা দিতেও পারবো না। তোমরা তো বললাম আমার গঙ্গা স্নান করা হয়নি। আর এমনিতেও আমার শ্বশুর বাড়িতে, মানে আমার জেঠু না কাকা মারা গেছে, ওখানেও আমার কালা ওষুধ 1 বছরে। মানে এখানে আমার দাদু মারা গেছে, এখানেও কালা ওষুধ, ওখানেও আমার জেঠু মারা গেছে, কালা ওষুধ। 1 বছর ফোঁটা দিতে পারবো না, মানে 8 বছর ফোঁটা দিতে পারবো। আর বৃহস্পতিবারে পড়েছে, খুব ভালো একটা বারে পড়েছে ফোঁটাটা। তো চলো, আর আমার চা খাওয়া হয়ে গেছে, ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি। এইসবে চা খেলাম। আর মেয়েটা ঘুমোচ্ছিল, উঠে এখন ওর মিমিদের কাছে গেছে, মিমিরা ঘুমোচ্ছে, ওদের ঘুম ভাঙাতে গেছে। উঠেছিলাম আজকে উঠেছি অনেকক্ষণ আগে, 6:30টায় উঠেছি, তারপর থেকে আর ঘুমোতে পারিনি। মেয়ে ঘুমিয়েছিল, মেয়েকে ঘুম পাইছি, কিন্তু আমি আর শুইনি, কেন আমার ভিডিও এডিটিং করার ছিল। এডিটিং করে যেটা আজকে তোমরা দেখবে সেই ভিডিওটা এডিট করলাম। করতে করতে আর কি 9টা বেজে গেল। তারপরে আমি বললাম না, আর এখন আর শোবো না। আর এখন বাজে কিন্তু 10:30। তো দেখি মেয়ে এখন খেলুক, মেয়ে একটু ঘুরে ঘাড়ে যদি আবার ঘুমোই তো ভালো, ঘুমোলে তারপরে যাবো আমি চান করতে। আজকে মাথাটা একটু শ্যাম্পু করবো, অনেকদিন হয়ে গেল, 1 সপ্তাহের বেশি। তো চলো, এই দিকে বিছানাটা একটু গুছিয়ে নিই, তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। চলো, তো এদিকে দেখো ভাবলাম বিছানাটা তুলবো, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার মেয়ে এতটাই কাঁদছিল, তারপরে আর তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি। আর এদিকে দেখো আমার দিদি কিছু একটা বলছিল, তারপরে জানি না কি একটা বলছিল। তারপরে এখানে দেখো বালিশগুলো খালি জাস্ট রেখেছি, তারপরে কিন্তু আমার মেয়ে এক্ষুনি চলে আসবে। আমি আর বিছানাটাও গুছোতে পারবো না, মানে পরে আর কি গুছোবো, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার হলো না, দেখাতে ভালো করে পারলাম না। ভেবেছিলাম দেখাবো, বললাম না এখন মেয়ের জন্য অনেক কিছু তোমাদের সাথে দেখাতে পারি না, কেন ওর খিদে পেলে ঘুম পেলে একদম থাকে না। তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর। এদিকে দেখো আমার চান হয়ে গেছে, বললাম চুলে শ্যাম্পু করবো, যে শ্যাম্পুও করেছি, কিন্তু চুলটা মানে জাগ করে চুলটা মুছেই মেয়ে উঠে পড়েছে, ব্যাস মেয়ে কান্নাকাটি। চুলটা এই দেখো গুটিয়ে রেখেছি, এখন চুল একটুকু আমি শুকোতে পারিনি, আর ভিজেও আছে। দিয়ে এখন পরে যখন মেয়ে এখন খুব বোনের কাছে আছে, বোন চান করতে যাবে, ওই জন্য আমি বললাম তুই একটুখানি ধর, ওর ন্যাংরাগুলো ক্যাঁতাগুলো সব ভাঁজ করে সব গুছিয়ে রাখলাম, নাহলে টাইম পাবো না। ও যদি একটু ঘুমোই তাহলে আমি তবু চুলটা আর কি শুকিয়ে নিতে পারবো, রোদটাতে তবু চুলটা শুকিয়ে নিলে না, বড় চুল তো ভিজে থাকলে আমার সর্দি করে যাবে, তাহলে আমার মেয়েরও ঠান্ডা লাগবে। তো এখন বোনের কাছে আছে, দেখো খালি কিরকম, কিচ্ছু করিনি বলছি না, ওই জন্য কেমন লাগছে। আর প্রচুর রোদ বেরিয়েছে, তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেললাম, নাহলে এগুলো করার টাইম পাবো না। বিছানাটা তো আমি সকালে গুছিয়ে নিয়েছিলাম। তো দেখি ও ঘুমোয় কি, যদি ঘুমোয় ওকে দোল্লাই দিয়ে তারপর চুলটা শুকিয়ে নেবো। এখন চুল ছাড়লে না ও বড্ড চুলগুলোকে ধরে, তোর হাতে চুল ফুল এসে যায়, এই জন্য আমি চুল ছেড়ে ওকে আমি নিই না। তোমরা দেখেছো সবসময়তে আমি খোঁপা করে রাখি। তো এখন বোনের সাথে খেলা করছে, ওকে নিয়ে আসি, ওকে খাওয়াবো, খাইয়ে যদি ঘুমোই তো ভালো, না হলে যখন ঘুমোবে তখনই আমি চুলটা শুকোবো। তো চলো, আবার দুপুরবেলা দেখা হচ্ছে খাওয়ার সময়। আর দেখো চিল্লাচ্ছে, ওই ঘরে চিল্লাচ্ছে। চলো, আর এদিকে দেখো আমার মেয়ে চলে এসছে এখন আমার বোনের কাছে, ওর কাছে দেখবে কত কথা বলবে, আর লাস্টে তো মানে বেশি বেশি বলবো বলে পুরো রেগে যাবে। তোমাদের সবটা শেয়ার করবো, দেখো খালি ওর মিমির সাথে খালি ঝগড়া করবে এখন। ও যত মানে বলবে তত ও বেশি বেশি করে চিল্লাবে। তোমরা সবটাই দেখতে পাবে, তোমাদের আমি পুরোটাই আর কি দেখাবো, ঠিক আছে। আর এখানে দেখো আমার শ্যাম্পু করে এখনও পর্যন্ত চুলটা শুকোয়নি। ভাবলাম এবার চুলটাকে ছেড়ে মানে মেয়েটা একটু শুয়েছে, তাহলে এবার চুলটা ছেড়ে একটু শুকোই। ও বাবা, মেয়েকে দিয়েছি যে আবার উঠে পড়বে, মানে ঘুমোবেই না, একটুখানি ঘুমবে অমনি উঠে পড়বে। আর আমার চুলটা শুকোনো আর হচ্ছে না, লাস্টে 1টার দিকেও ঘুমোবে, তখন মা চলে আসবে ঘরে, তারপরে আমি চুলটা একটু রোদে শুকিয়ে নেবো, না তো চুলটা পুরো ভিজে। ওইটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম আর কি বলছিলাম। মাপবো 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 তোমায়, তোমাকে মাপবো মাপবো, তোমাকে মাপবো মাপবো। তাহলে এমনি ক্যামেরা চালালে কথা বলবে না, এমনি সময় কথা বলবে। ঘুমোবি না তুই, তুমি ঘুমোবে না, তুমি ঘুমোবে না, খিলু খিলু করবে, ঘুরবে ঘুরবে তুমি, ঘুরবে তুমি,
কোথায় ঘুরবি? এই দুপুরে কোথায় ঘুরবি? কে ঘোরাবে তোকে? কে ঘোরাবে? কেউ ঘোরাবে না। তোমার ক্যামেরা চললে কথা বলে না? হ্যাঁ, ক্যামেরা চললে কথা বেরোই না। চ ঘুরবি, মুখে মাপবি, দুধ দেবে না একদম, তাহলে দুধ তুলবে আর কাঁদবে। কি দেবে না মা? দুধ দেবে না, একদম দেবে না। কাঁদ না, তাও দেবে না। দুধ তুলিস কেন? দুধ তুলিস কেন? দুধ তুলে দিস কেন? দিবি না একদম, পচা মেখে দুধ। হ্যাঁ, চোখে জল কই, কাঁদছিস? মিচি মিচি কান্না শিখেছে, মিচি মিচি কান্না শিখেছে। হ্যাঁ, দুধ দিবি না একদম, পচা মেয়ে, পচা মেয়ে, পচা 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 নয়, সোনা। ও সোনা মেয়ে। দেখো একটা কিটক্যাট, এখন বসে বসে আমি কিটক্যাট খাবো, কেন আমার মেয়ে এখন ঘুমোই নেই। 3:30 বাজে, আমার মেয়ে আর ঘুমোই নেই, ওই জন্য ভাবলাম বসে বসে কিটক্যাটই খাই। আমার মেয়ে এখন এখানে খেলছে, ওর ঘুমোনোর নাম নেই। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমি কি করবো বলো তো, বসেই আছি, মেয়েকে দোল দিচ্ছি। আর আজকে একটুকু ঘুম হয়নি, কেন মেয়ে ঘুমিয়েছে 4টের দিকে, মেয়েকে ঘুম পাড়াতে পারতে 4টে বেজে গেছে। মেয়ে এখন দমকা ঘুমাচ্ছে, আর আমি আমার মা ঘুমোতে পারিনি, তাই মা বসে বসে এতক্ষণ মেয়ের ছোট ছোট ক্যাঁতা করছিল। কেন এবার তো আস্তে আস্তে বড় হচ্ছে, আর তো ন্যাংরাতে হবে না, এবার ক্যাঁতা করতে হবে পাতলা পাতলা। ওই জন্য মা একটা একটা করে রাখছে আর কি, যেগুলো আর কি পুরাতন নাইটি বাদ দিয়ে দিয়েছে সেইগুলো দিয়েই করছে। আর মেয়ে এখন ঘুমাচ্ছে আমার মেয়ে। আর বিকেলবেলায় কি করব, বসে বসে একটু নেট পালিশ করলাম। দেখো যেই কালারটা কিনেছিলাম, কেমন লাগছে বলবে। তো হাতে পরলাম, পায়ে পরেছি, অনেকদিন পাটা দেখাইনি, ওই জন্য হাতটা পরেছি বলে হাতে দেখালাম। তো চলো, এদিকে আমার মেয়ের আবার একটা আজকে পার্সেল এলো, একটা জামা, আর হালকা ঠান্ডাতে পড়তে পারবে। তো তোমাদের পরে দেখাচ্ছি, বাইরে সবাই ক্যাচার ম্যাচার করছে, কিছু শুনতে পাবে না। তো চলো পরে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে দেখো ওর বড় মিমি এসছে, ওর বড় মিমির জন্য দেখো এই জামাটা নিয়ে এসছে, একদম ফক টাইপের মধ্যে, কি সুন্দর এক কাটের। আর এখানে দেখো এই সব মানে ঠান্ডা আর কি, হালকা ঠান্ডার জন্য এই জামাটা নিয়ে এসছে। তো এই দুটো জামা আর কি ওর বড় মিমি দিয়েছে, কালকেই এসেছে ভাইফোঁটার জন্য। আর এখানে দেখো এই যে জামাটা, এই জামাটা তোমাদের দাদাভাই অর্ডার করেছে। এই জামাটা একদম পাতলা, এটাও হালকা শীতে গায়ে দিতে পারবে, খুব সুন্দর আর খুব নরমও কাপড়টা। কেমন লাগছে বলবে জামাগুলো। আর এদিকে দেখো আমার মা আমার মেয়ের জন্য এখন ক্যাঁতা পাচ্ছে, অনেকগুলো ক্যাঁতা কালকে বসে বসে করেছে, মানে 6টা না 5টা ক্যাঁতা করেছে। এখন তার ন্যাংরা লাগবে না, এখন ক্যাঁতাই দিতে হবে। তারপরে দেখো জামাইবাবু বোনপো এখানে সব আসতে এখন বাজি ফাটানো হচ্ছে। তো এই ভিডিওটা তোমাদের দাদাভাই করেছে, কারণ আমি তখন মেয়ের কাছে ছিলাম। তো মানে আমাদের এই জায়গাটা না এত বাজি ফাটানো হয়, মানে পুরো ভর্তি হয়ে যায়। এবছরে তো সেরকম বাজি ফাটানো হয় না, বললাম না, অতটা কেউ ফাটায়নি, কারণ মন মেজাজ ভালো নেই। আর আমি তো একদমই বাজি ফাটাইনি, হাতও দিইনি, মানে সবাই ফাটাচ্ছে ওইটাই যা দেখছি, এই হচ্ছে ব্যাপার। আমি নিজে হাতই দিইনি, মানে সেই মনটাই নেই, তো কি বাজি ফাটাবো বলো, কোনো ইচ্ছা করেনি, নাহলে বাজি অনেক ছিল, কিন্তু আমি ফাটাইনি। তো এইখানে দেখো সবাই মিলে এখন গোল টেবিল হয়ে বসছি, এখন আমার মেয়েকে নিয়ে সবাই গল্প করছে। দেখো দিদিরা এসছে, পিসি এসছে। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো বলবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, টাটা।